আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। শিশু মনে ইমানের পরিচর্যা, দশম দিন। এলমের অর্থ কী? অধিকাংশ মুসলিমরা এলম অর্জনের প্রকৃত অর্থ সম্পর্কে অবগত নয়। এলম অর্জনের বিভিন্ন ধরন রয়েছে। সাধারণভাবে মনে করা হয় যেন নবীজির উল্লেখিত হাদিসে সব ধরনের এলমকে বোঝানো হয়। দিন দুনিয়া নির্বিশেষে সব কিছু মিলিয়ে একটি বড় ক্যাটাগরি কল্পনা করা হয়। আজকাল অনেককে বলতে শোনা যায়, প্রত্যেক মুসলিমের জন্য এলম অর্জন করা ফরজ। এজন্য আমি আমার ছেলে মেয়েদের একটি সেকুলার হাই স্কুল বা কলেজে পড়াতে চাই। সাধারণ দৃষ্টিতে এ কথাকে নির্দোষ মনে হয়, কিন্তু বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে এ বক্তব্যে অনেক দুর্বলতা ফুটে ওঠে। এলমের আলোচনা প্রসঙ্গে ওলামায়ে কেরাম দুই ধরনের এলমের মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন। একটি এলেম হচ্ছে যা ব্যক্তিগতভাবে প্রত্যেক মুসলিমের জন্য অর্জন করা বাধ্যতামূলক, ফরজে আইন, এবং আরেক ধরনের এলম হচ্ছে ফরজে কেফায়া, যা সমাজে কিছু মানুষের মধ্যে থাকলেই বাকিদের জন্য যথেষ্ট। প্রথম ধরনের এলেম প্রত্যেক মুসলিমের জন্য অর্জন করা বাধ্যতামূলক। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দ্বীনের মৌলিক জ্ঞান, আকিদা, ঈমান এবং ইসলামের বিভিন্ন ফরজ আমলের সাথে সম্পর্কযুক্ত এলম, যেমন সালাত, সিয়াম, যাকাত, সামাজিক সম্পর্কের সাথে জড়িত বিভিন্ন সমষ্টিগত আমলের জ্ঞান ইত্যাদি। দ্বিতীয় ধরনের এলম, যা ফরজে কিফায়া, সমাজের কিছু সংখ্যক মানুষের মধ্যে থাকা বাধ্যতামূলক, সবার মধ্যেই থাকতে হবে এটা জরুরি নয়। যদি কিছু মানুষ সেই এলম অর্জন করে, তাহলে বাকিদের জন্য সেটা অর্জিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। তখন বাকিদের জন্য সেটা আর বাধ্যতামূলক থাকে না। উদাহরণস্বরূপ, যদি সমাজের মধ্যে কয়েকজন ব্যক্তির ডাক্তারি বিদ্যা জানা থাকে এবং তাদের মাধ্যমে অসুস্থ ব্যক্তিদের যত্নাত্তি নেওয়া সম্ভব হয়, তাহলে বাকিদের জন্য সেটা আর বাধ্যতামূলক থাকে না। কিন্তু যদি একজনও চিকিৎসক না থাকে, তাহলে পুরো সমাজের সবাই আক্রান্ত হয় এবং তাদের উপরে ডাক্তারি ইলম অর্জন করা বাধ্যতামূলক হয়ে যায়। জরুরি বিষয় বাদে ইসলাম ও শরিয়া সম্পর্কে বিস্তারিত ইলম অর্জন, চিকিৎসাবিদ্যা, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়গুলো এই ক্যাটাগরিতে চলে আসে। ইলম অর্জনের বাধ্যকতা আলোচনা প্রসঙ্গে উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব প্রদান করেছেন। এ বিষয়টি আমরা আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাহ থেকে বুঝতে পারি। কাজেই যে ইলম অর্জন করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, তার মধ্যে রয়েছে প্রথমত আল্লাহর সম্পর্কে ইলম অর্জন করা, তার গুণবাচক নাম ও বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানা, সৃষ্টির উপর আল্লাহর হক কী সেগুলো জানা, কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সেই পথ সম্পর্কে জানা, আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানা এবং আখিরাতের পরিণতির সম্পর্কে অবগত থাকা ইত্যাদি। সার কথা হলো, যে ইলম অর্জন করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, তার মধ্যে ঈমানের মূলনীতিসমূহ এবং ইসলামের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত। এই ইলমকে অবশ্যই দুনিয়াবি ইলমের উপরে প্রাধান্য দিতে হবে, কেননা দ্বীনি ইলমের কার্যকারিতা ৬০-৭০ বছরের জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অনন্তকাল সেটা কার্যকর থাকবে। ইলম এবং পিতামাতার ভূমিকা। ইলম অর্জনে পিতামাতার গুরুত্ব দেওয়া উচিত, বিশেষত যারা মনে করেন নিজেদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষিত করার তেমন গুরুত্ব নেই। আমরা কিছু আগেই উল্লেখ করেছি, ইলম অর্জন করা নারী পুরুষ প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। পিতামাতার একটি মৌলিক দায়িত্ব হচ্ছে সন্তানদের দেখভাল করা। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক সব ধরনের চাহিদা পূরণে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবক। এর মাধ্যমে আমরা শক্তিশালী মুসলিম প্রজন্ম তৈরি করতে পারি। পরিবার গঠনে ও সন্তানের বিকাশে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এ বিষয়টি তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। বাড়িতে পাঠচক্র বা ঘরোয়া মজলিস, তালিম কিংবা মসজিদে ইলমের হালাকায় অংশগ্রহণের মাধ্যমে সরাসরি শিক্ষা প্রদান করা যেতে পারে। তবে বাড়ির মানুষের কাছে অধিকাংশ ক্ষেত্রেই পরোক্ষ পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায়, যেমন মডেলিং অ্যান্ড অবজারভেশন, দেখে শিক্ষা পদ্ধতি। মা যেহেতু বাড়ির সকল সদস্যদের সাথে সব অবস্থায় সংযুক্ত থাকেন, তাই তিনি একজন অসাধারণ শিক্ষকের ভূমিকায় আবির্ভূত হওয়ার ক্ষমতা রাখেন। এক্ষেত্রে ইসলাম সম্পর্কে জ্ঞান এবং হিকমা প্রয়োগের মাধ্যমে নারীরা পরিবারের এক অসাধারণ শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। শিশুরা তাদের চারপাশের পরিবেশ দেখে সব কিছু শেখে। বিশেষ করে তারা নিজের পিতা মাতার আচার আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। উদাহরণস্বরূপ, যে কন্যা শিশু নিয়মিত তার মাকে পর্দা করতে দেখে, বোরখা বা হিজাব পরতে দেখে, কোরআন তেলাওয়াত করতে দেখে, সময় মতো সালাত আদায় করতে দেখে,
সেই শিশুর জন্য এগুলো স্বাভাবিকভাবেই পালন করা খুব সহজ। এর জন্য তাকে কোনো বাড়তি কষ্ট বা সংগ্রাম করতে হয় না। কিন্তু যে শিশু কখনো নিজের বাড়িতে কাউকে সালাত আদায় করতে দেখেনি, কোরআন তেলাওয়াত করতে শুনেনি, অন্য কোনো ইসলামী আচার অনুষ্ঠান দেখেনি, তার কাছে এগুলো পালন করা কষ্টকর। মডেলিং অ্যান্ড অবজারভেশন খুবই শক্তিশালী প্রভাবক এবং এই ক্ষেত্রে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানকে সুশিক্ষিত করতে বা বাবার ভূমিকাও খাটো করে দেখা চলবে না। বাবাদেরও শিক্ষার গুরুত্ব বুঝতে হবে এবং বাড়িতে একটি ইসলামী শিক্ষার পরিবেশ সৃষ্টিতে মাকে সহায়তা করতে হবে। স্বামী স্ত্রী পরস্পরকে নিয়মিত ইলম অর্জনে উৎসাহিত করবে, পরস্পরের সাথে নিজেদের ইলম শেয়ার করবে। কোরআন তেলাওয়াত করা, হাদিস ও ইসলামী গ্রন্থ পাঠ করা, নিয়মিত ইসলামী আলোচনা ও স্টাডি সার্কেলে অংশগ্রহণ করা, ইসলাহি মাহফিল ও ওয়াজ মাহফিলে এবং নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে ইসলামী কন্টেন্ট ডাউনলোড করা ইত্যাদির মাধ্যমে একটি পরিবারের স্বামী স্ত্রী নিজেদের বুদ্ধিবৃত্তিক বিকাশ অব্যাহত রাখতে পারেন। এর মাধ্যমে বৈবাহিক সম্পর্ক আরও মজবুত ও ঘনিষ্ঠ হয়। ইলম এবং সন্তান প্রতিপালন, প্যারেন্টিং, সন্তান প্রতিপালন, এডুকেশন, শিক্ষা এবং লার্নিং, এই বিষয়গুলো অবশ্যই ইসলামী জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হতে হবে। দিনের মৌলিক বিষয় শিক্ষাকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে, কারণ এটা ফরজে আইন। একজন মুসলিম শিশুর জীবনের শুরু থেকে ইসলামী ইলমের সাথে গভীর সম্পর্ক স্থাপন করে দিতে হবে। তার তথ্য সংগ্রহ, জানাশোনা, চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। কোরআন, হাদিস, সিরা, আরবি ভাষা ইত্যাদি যেন তার দৈনিক খাদ্য গ্রহণের মতো নিয়মিত বিষয় হয়। এমনকি যখন সে বিছানায় ঘুমোতে যাবে তার আগে যেন তার সাথে ইসলামী গল্প ও ঘটনাগুলো আলোচনা করা হয়। নবী রাসূলদের ইতিহাস, সাহাবীদের ঘটনা এবং নেক ব্যক্তিদের চমকপ্রদ শিক্ষণীয় ঘটনাসমূহ তাকে শিক্ষা দেওয়া উচিত। জ্ঞানের অনেক শাখা রয়েছে। জ্ঞানের অন্যান্য বিষয়গুলো যদি সে শিখতে যায় তাহলে সেগুলো অবশ্যই এই ভিত্তির উপরেই শিখবে। বাস্তবে যে কোনো দুনিয়াবি ইলমকে ইসলামের মৌলিক উৎস কোরআন ও সুন্নাহর সাথে সংযুক্ত রাখতে হবে। উদাহরণস্বরূপ, কিভাবে একজন ব্যক্তি বিজ্ঞান, সায়েন্স শিখবে যদি না সে বিজ্ঞানের সূত্রগুলোর সাথে সর্বশক্তিমান আল্লাহর প্রজ্ঞা, কুদরত, নিখুঁত সৃষ্টির সামঞ্জস্য খুঁজে পায়। এই বিশ্ব জাহান তিনি যেভাবে সৃষ্টি করেছেন এবং কোরআনে উল্লেখিত বিভিন্ন নিদর্শন ও অলৌকিক বিষয়ের সাথে যদি সম্পর্ক খুঁজে না পায় তাহলে সে কিভাবে বিজ্ঞান শিখবে? একইভাবে একজন শিক্ষার্থী ব্যবসা শিখতে পারে না যদি সে অর্থনীতি, ফিন্যান্স, ম্যানেজমেন্ট ইত্যাদির প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি না বোঝে। যদি কেউ সাইকোলজি, মনোবিজ্ঞান পড়তে চায় তাহলে শুরুতেই অবশ্যই তাকে জানতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টির বৈশিষ্ট্য সম্পর্কে কী কী তথ্য প্রদান করেছেন, কারণ তিনি আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। এমনকি আমাদের নিজেদের থেকেও তিনি আমাদের সম্পর্কে ভালো জানেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকল দুনিয়াবী শিক্ষা ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পর্কিত, সেগুলো পুরোপুরি অগ্রহণযোগ্য। এই তথ্য সন্তানদের বোঝাতে হবে। ইসলাম বিমুখ দর্শনশাস্ত্র, ফিলোসফি এবং নানা রকম আর্টস, কলাবিজ্ঞান, এই বিষয়গুলো শেখা ইসলামে নিষিদ্ধ, কারণ সেগুলো ইসলামের শিক্ষার সাথে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক। এভাবে সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদেরকে পাঠানোর মাধ্যমে তাদেরকে একটি বড় বিপদের মুখে উন্মুক্ত করে দেওয়া হয়, কারণ সেখানে বিকৃতভাবে ধর্মশিক্ষা প্রদান করা হয় এবং নানা রকমের বিজাতীয় ও বিধর্মী আচার অনুষ্ঠান শেখানো হয়। এমনকি সেসব স্কুল কলেজে শেখানো হয় যে ধর্ম একটি ব্যক্তিগত ব্যাপার এবং এসব জ্ঞানের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বিষয়কে খুব অল্প গুরুত্ব দেওয়া হয়, অনেক ক্ষেত্রে মোটেও গুরুত্ব দেওয়া হয় না। বিজ্ঞান ও অন্যান্য বিষয়গুলোকে অধিক গুরুত্ব প্রদান করা হয়। অনেক ক্ষেত্রে ধর্মীয় বিষয়গুলোকে উপহাস করা হয় এবং অবমূল্যায়ন করে ত্রুটিপূর্ণভাবে শেখানো হয়। দুনিয়ার বস্তুগত বিষয়গুলো উপেক্ষা করা উচিত নয়, কেননা নিজেদের ব্যাপারে যত্নশীল হওয়া ইসলামের অংশ। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দোয়া করে
বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে আমাদের বাঁচাও। বিজ্ঞান, গণিত কিংবা অন্যান্য বিষয় শেখা গ্রহণযোগ্য যদি সেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, কিন্তু আখিরাতের জীবনকে বিক্রি করে দুনিয়ার জীবনে মনোযোগী হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাই তোমাদের দেওয়া হয়েছে তা কেবল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা যেমন উত্তম তেমনি চিরস্থায়ী। তা সেই সব লোকের জন্য যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর ভরসা করে। সূরা শূরা আয়াত নং ৩৬। এলম অর্জনের থেকেও বেশি কিছু। ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে জ্ঞান অর্জন করাই আমাদের একমাত্র অপরিহার্য কাজ নয়। সকল জ্ঞান অর্থহীন যদি সেগুলোর সাথে ঈমান, তাকওয়া, ইখলাস ও আল্লাহর একত্ববাদ তথা তাওহীদের কোনো সম্পর্ক না থাকে। পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ রয়েছে, কিন্তু তাদের জ্ঞান তাদেরকে সত্য পথে পরিচালিত করে না, তারা ভুলের উপর চলছে। ইলম অন্বেষণের মাধ্যমে আমরা বুঝতে পারব কোন পথ আমাদের অনুসরণ করতে হবে, কোন পথে বিপদ আপদ ঘাপটি মেরে আছে, আর কোন পথ আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আমরা আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল। আমাদেরকে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে যে আমরা তাদেরকে কি শিখিয়েছি আর কি শিখাইনি। এই দিনকে সুরক্ষিত রাখতে অবশ্যই আমাদের নিজেদেরকে এবং সন্তানদেরকে শিক্ষিত করতে হবে। মুসলিম উম্মার শক্তি এই উম্মার এলমের সাথে সম্পর্কিত। আরবি ভাষা শেখা। আরবি ভাষা মহাগ্রন্থ কোরআনের ভাষা, হাদিসের ভাষা এবং ইসলামের ভাষা। আরবি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন না করে একজন ব্যক্তি সত্যিকার অর্থে এলমের গভীরতা অর্জন করতে পারে না এবং পরিপূর্ণভাবে ইসলামকে বুঝতেও পারে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আরবি ভাষা শেখা দ্বীনের অংশ, আর দ্বীনের ইলম অর্জন করা বাধ্যতামূলক। নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহকে বোঝা আমাদের জন্য বাধ্যতামূলক। আরবি ভাষা না জানলে এই দুটি বিষয় বোঝা সম্ভব নয়। কোনো ফরজ আমল পালনের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা বাধ্যতামূলক সেগুলো পালন করাও ফরজ। ঈমান ও আকীদার মৌলিক বিষয়সমূহ বোঝার জন্য প্রত্যেক মুসলিমের আরবি ভাষার জ্ঞান অর্জন করা জরুরি। কোরআন শুদ্ধভাবে পাঠ করার জন্য এবং অন্যান্য ইবাদতের জন্য আরবি জানতে হয়। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা আরবি ভাষা সম্পর্কে আলোচনা করে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়ে নাজিল করেছি যাতে তোমরা একে ভালোভাবে বুঝতে পারো। সূরা ইউসুফ আয়াত নং ২। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়া'লামুন। এটি এমন এক গ্রন্থ যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যা আরবি ভাষার কোরআন, তা সেই সব লোকেদের জন্য যারা জ্ঞানের অধিকারী। সূরা ফুসসিলাত আয়াত নং ৩।